আসসালামু আলাইকুম। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো বিরিয়ানি, বিফ বিরিয়ানি। অনেকেই বিফ বিরিয়ানি কিভাবে করতে হয় বুঝতে পারেন না। আশা করি আজকের আমার এই ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেন। আমি বিফ বিরিয়ানির জন্য 1 কেজি বিফ নিয়েছি, একটু ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আপনি চেষ্টা করবেন এখানে শুধু সলিড মাংস নেওয়ার জন্য, হাড্ডি না নেওয়াই ভালো। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি, আর 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করেছি। আমি বিরিয়ানিতে আমার মনের মতো করে এখানে মশলা ব্যবহার করব। আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনি চাইলে মাঝখানে একটু ফালি করেও দিতে পারবেন। আদা রসুন জিরে বাটা পরিমাণ মতো দিব, একটু বেশিই দিব, কারণ আমি বিরিয়ানির সময় ওই চালে আর কোনো মশলা অ্যাড করব না। এখন আমি এলাচের গুঁড়া অ্যাড করে দিলাম। এরপর গোলমরিচের গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছিলাম 1/2 স্পুন। আমি দারচিনি এখানে দিচ্ছি। আমি 1 চামচ লবণ অ্যাড করব। 2টা কালো এলাচ, 5টা সাদা এলাচ অ্যাড করেছি। আপনি চাইলে আপনার পরিমাণ মতো আরেকটু কম বেশি বাড়ায়া দিয়েও মশলা অ্যাড করতে পারেন। 2 থেকে 3টা তেজপাতা অ্যাড করেছি। আমি এ পর্যায়ে বিরিয়ানির মশলা অ্যাড করলাম। আমি বিরিয়ানির মশলাটা অল্প দিব, শুধু বিরিয়ানির ফ্লেভারের জন্য। আমি 1 চামচ পরিমাণ গরুর মাংসের মশলা অ্যাড করলাম। এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, যেহেতু আমার বাসায় এই মুহূর্তে টক দই নাই, তাই আমি চিনি, লেবু এবং 1 কাপ দুধ অ্যাড করব। এখানে আমি ঘি অ্যাড করব, বাট আজকে আমার ঘি শেষ হয়ে গিয়েছে, তাই আমি চেষ্টা করব হচ্ছে ঘিয়ের বয়ামটা মুছে মুছে ঘি দিচ্ছি। আমি এখানে সোয়াবিন তেল অ্যাড করলাম, এখানে ব্রেস্তা ভেজে নিয়েছিলাম, সেই সোয়াবিন তেলটাই এখানে অ্যাড করে দিয়েছি। এই সয়াবিন তেল এড করলে আমার কাছে ভালো হয়, ফ্লেভারটা বেশ সুন্দর হয়। এর পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এখানে 1 কাপ দুধ অ্যাড করেছি। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব। মাখানোটা জানে অবশ্যই ভালো হয়, একটার সাথে আরেকটা সুন্দরভাবে মেরিনেট করব। মেরিনেট করার পর কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখলে সবচেয়ে ভালো, মাংসের মধ্যে সবকিছু ঢুকে যায়। যদি সময় না থাকে আপনি মাত্র 10 মিনিট রেস্টে রেখেও রান্না করে নিতে পারেন। এভাবে আমি মাত্র 10 মিনিট রেখেছি, আপনার হাতে সময় থাকলে 1 ঘন্টা রেস্টে রাখবেন। এরপর আমি প্রেসার কুকারে মাংসটা উঠিয়ে দিব, যেহেতু আমার এখানে সিলিন্ডার গ্যাস, আমি প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি। আপনার সাপ্লাই গ্যাস বা মাটির চুলায় রান্না করলে আপনি এমনি কড়াইয়ে চুলায় দিয়ে মিডিয়াম আঁচে মাংসটা সেদ্ধ করে নেবেন। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনা ঢেকে 12 থেকে 13টা শীষ দিয়ে নিব। এদিকে শীষ হতে হতে আমি আমার বিরিয়ানির জন্য পোলার চাল ধুয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি, এটা আমি সুন্দর করে ধুয়ে নিব। আমি এটা দেশি পোলার চাল নিয়েছি, আপনি চাইলে এখানে চিনি গুঁড়া বা বাসমতি চালও অ্যাড করতে পারেন। আমার পোলার চাল পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান উঠিয়ে দিব। ফ্রাই প্যানে সরিষার তেল দিব। বিরিয়ানিতে সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে এবং আমার কাছে টেস্টিও মনে হয়। এ পর্যায়ে আমি একটা তেজপাতা মাঝখানে কেটে ফালি করে এখানে অ্যাড করব, আর 2টা দারচিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে শাহি জিরা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা একটু, এ পর্যায়ে আপনি কিন্তু ঘি অ্যাড করতে পারেন। যদি আমার ঘি নাই, আমি ঘিটা পরে শুধু বয়ামটা ধুয়ে অ্যাড করে দিব। এরপর আমি আমার আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা এখানে দিলাম। আমি পোলার চাল এমনিই ধুয়ে রাখি, আপনি চাইলে পোলার চাল ধুয়ে রাখার যে ডিশ পাওয়া যায় ওখানে ধুয়ে রাখবেন, পানিগুলো সুন্দর ঝরে যাবে। এরপর আমি ভালো করে পোলাটা মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট ভেজে নিব। আমার ভাজাটা অবশ্যই ভালো করতে হবে, কারণ বিরিয়ানি বা পোলার চাল যদি ভালো না হয় তাহলে বিরিয়ানিটা নরম হয়, অতটা টেস্টি হয় না। যেহেতু আমি এটা পারফেক্ট বিরিয়ানি করব, আমার পোলার বিরিয়ানিটা ঝরঝরে হবে, তাই আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে ভেজে নিব। আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ ব্রেস্ট অ্যাড করব এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি।
দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আপনি এখানে কিশমিশও অ্যাড করতে পারবেন, আমি যদিও এখানে কিশমিশ অ্যাড করে দিব 10 থেকে 15টা। এখন দিব না, আমি একটু পরে দিব। এ পর্যায়ে আমি ভালো করে দেখেন আমার নাড়াচাড়া করে আমার চালটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার বিরিয়ানির যে মাংস ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিব। আপনার প্রেসার কুকারে শীষ দেওয়ার পরে যদি মাংসে কিছু পানি থাকে আপনি চুলায় একটু জাল দিয়ে পানিটা কমে নিবেন। এবার আমি মাংস দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যেন মাংস এবং চাল ভালোভাবে একটার সাথে আরেকটা মিশে যায়। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো। আর আপনি বিরিয়ানিটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন বিরিয়ানি পুড়ে না যায়, মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন। আমি এই পর্যায়ে 1 কাপ দুধ অ্যাড করে দিব। টক দই থাকলে আমি অবশ্যই টক দই অ্যাড করতাম, আপনাদের যাদের হাতের কাছে টক দই আছে তারা অবশ্যই কিন্তু টক দই অ্যাড করে নেবেন। আমি এখানে মূলত দুধ দিয়ে দেখালাম এই জন্য যে অনেকে মনে করেন আমার হাতের কাছে টক দই নাই, আমি রোস্ট বা বিরিয়ানি এগুলো করতে পারবো না। আমার হাতের কাছে টক দই না থাকলে কোনো সমস্যা নাই, লেবু চিনি এবং দুধ থাকলে আপনি এই কাজটা সেরে নিতে পারেন। কারণ হয় কি, আমার বিরিয়ানি খেতে মন চাচ্ছে, আমি বিরিয়ানি খাবো, কখন আমি টক দই নিয়ে আসবো, কখন রান্না করব, কখন খাবো, এতটা ধৈর্য ওই সময় থাকে না। আপনি তখন দুধ দিয়েও এটা করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। আমি যেহেতু 1 কেজি পোলার চাল নিয়েছি তাই এখানে আমি 1/4 কেজি মানে 1 কেজি 1 পোয়া পানি এখানে অ্যাড করে দিব। পানি অনেক বেশি দিব না, পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। এরপর আমি ঘিয়ের বোতলটা ধুয়ে এখানে দিয়ে দিলাম যাতে আমার ঘির একটা সুন্দর ফ্লেভার আসে। আমি কিন্তু এখানে কিশমিশ অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এখানে টোটাল 1/4 কেজি গরম পানি অ্যাড করেছি। আপনারা কিন্তু ঠান্ডা পানি দিবেন না, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ফুটন্ত গরম পানি। আবার গরম পানি কিছু ছিল সেটা আমি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এ পর্যায়ে আমি সামান্য কিছু ব্রেস্তা এখানে ছিটে দিব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে কি বলবো। আপনি যদি আমার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ফলো করে রান্না করেন, আশা করি আপনিও ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন এবং রান্নার পরেই বুঝতে পারবেন আসলে বিরিয়ানি কত টেস্টি হয়েছে। বাজারের কেনা বিরিয়ানির চেয়ে আমার মনে হয় বাসায় তৈরি এই বিরিয়ানিটাই অনেক টেস্টি এবং স্বাস্থ্যসম্মত। আশা করি আমার রেসিপিটা ফলো করলে বাসায় রান্না করে দেখবেন। আমি কিন্তু 5 মিনিট মিডিয়াম আছে প্রথমে ঢেকে দিয়েছিলাম, আর 5 মিনিট পরে আমার বিরিয়ানিটা এ পর্যায়ে চলে আসছে। আমি আরো মিডিয়াম লো, এবার মিডিয়াম আমি লো আছে আরো 5 মিনিট রেখে দিব। এবার কিন্তু মিডিয়াম আছে দিলে হতো না, কারণ আমার চালটা ফুটতে হবে, তাই আমি মিডিয়াম লো আছে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আমার বিরিয়ানি করতে কি কি উপকরণ লাগবে তা আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার জানাই দিচ্ছি। আমি এখানে 1 কেজি বিফ নিয়েছি বা হাড় ছাড়া,
এবং ছোট আকারে কেটে নিয়েছিলাম। 1 কেজি পোলার চাল নিয়েছি। আপনার পছন্দ মতো পোলার চাল নেবেন। আপনার চিনি গুঁড়া বা বাসমতি যে কোনো চাল নিতে পারেন। এখানে আমি মশলা অ্যাড করেছি আদা রসুন জিরা বাটা, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ। তারপরে এখানে টক দই ছিল না, তাই আমি দুধ, তারপরে চিনি, লেবু অ্যাড করেছি। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে আমি সাদা এলাচের গুঁড়া অ্যাড করেছি। 1 চামচ পরিমাণ গরু মাংসের মশলা অ্যাড করেছি এবং বিরিয়ানির মশলা প্রায় 2 থেকে 3 চামচ আমি অ্যাড করে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। যদি আমার বেশি মশলা ফ্লেভার পছন্দ না, আপনি চাইলে আরো বেশি পরিমাণ অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানে কেওড়া জল গোলাপ জল অ্যাড করতে পারবেন, যেহেতু ওগুলো স্মেল আমার অতটা পছন্দ না, তাই আমি এখানে অ্যাড করি নাই। সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি এখানে অ্যাড করেছিলাম। করে আমি ভালোভাবে মেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় শেষ। কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে তা দেখে বুঝতে পারছেন। আমার বিরিয়ানি কিন্তু একটুও নরম হয়নি। আমি হাতে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট। আমার মাংসটা অনেক সিদ্ধ হয়েছে, আমি গরম তাই হাত দিতে হাতে একটু ছ্যাঁকা লেগেছে। একদম পারফেক্ট বিরিয়ানি রেডি। আপনি এটা যে কোনো ভাবে এখন পরিবেশনের জন্য উপরে কি